দেখো এখন বাজে ঠিক 6টা, সরি 6:30 বাজে। এদিকে ভাত হচ্ছে আর এদিকে দিয়েছি আমি পেঁয়াজটা ভাজতে। আজকে করবো হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি। এটা আমার বরের নাকি খুব ভালো লাগে, ওই জন্য। আর আজকে করবো হচ্ছে ওর একার জন্য রান্না, কারণ আমি একটুখানি থাকবো না, আমি যাবো একটুখানি মায়ের সাথে যাবো নেত্রালোকে, জানো তো আমার মায়ের চোখের প্রবলেম দেখা দিয়েছে আবার, তো ওই জন্য যাবো নেত্রালোকে, তো ওই জন্য ওর জন্য একা রান্না করছে। দেখো তো চলো এটা দিয়ে দিই, আগে আলুটা দেবো ভাজতে, তারপরে ঝিঙেটা দেবো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রুবাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আর আজকের দিনটা হচ্ছে রবিবার। আজ আমার একটু যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে, কী জন্য যাওয়ার আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালোও লাগবে আর জানতেও পারবে। তো যেহেতু আজকে আমার যাওয়ার আছে ওই বাড়ি, তো ওই বাড়িতে যাওয়ার আছে, কিন্তু মেন ওই বাড়িতে না, একটু দরকারে যাওয়ার আছে। তো যাই হোক, দেখো এদিকে আমি শুধু ওর একার জন্য রান্না করে নিচ্ছি। তো ওর একার জন্য রান্না করব, তো আমাকে বলে যে থাক, বেশি কিছু করতে হবে না, ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে দাও পেঁয়াজ দিয়ে। তোমাদের বলি না, আমার বরের ওই খাবারটা ভীষণই ভালো লাগে খেতে, ওই জন্য যখনই রান্না করতে হয় ওইটাই করি। তো দেখো এইদিকে আমার ভাতও হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি। দেখো এদিকে তরকারি হয়ে গেছে, একদম পুরো রেডি আমার তরকারিটা। এদিকে করছে হচ্ছে চা, আর এই দেখো এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাত দিয়ে দিচ্ছি উপর। আর এই যে আমি জুতো পরে ঘুরছি, তার কারণ কি বলতো, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তোমাদের কালকেও দেখেছি আজকেও দেখাচ্ছি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে নিচে যদি এরকম পা দিয়ে হাঁটি তাহলে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে জল উঠেছে, জানো না তো, মানে জল উঠছে এত পরিমাণে, কি বলবো, মানে জুতো পরে ছাড়া আর হাঁটা যাচ্ছে না। এই বৃষ্টি হলেই এই হয়, আমার ঘর দিয়ে ভীষণ পরিমাণে জল ওঠে গো, খুব অসুবিধা হয়, খুব মানে ভীষণই কষ্ট হয়। এই যে পা পোছাটা পুরো ভিজে যাচ্ছে, ওইদিকে পা পোছা ভিজে যাচ্ছে, এই ভেজার মধ্যে দিয়েই আমাকে থাকতে হচ্ছে এই বর্ষাকালে। এই দেখো বৃষ্টি পড়লেই হয়। দাঁড়াও, ওইদিকে চায়ের জল ফুটে এসেছে। আর ওটা করি বলতে, আমার বর যখনই বাজার যায় তখনই বলে কি ঝিঙে নাও না, ঝিঙে নাও না, ঝিঙে ঝোল করে দেবে। ওই জন্য ঝিঙেটা ও নেয়, কারণ আমি ঝিঙে খাই না, ওই জন্য আমি ঝিঙেটা নিই না। তো দেখো সকাল সকাল আমার একটুখানি খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিচ্ছি চা। আর 1 কাপ না 2 কাপ আমি আর আমার বর দুজন মিলেই খেয়ে নেবো। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে হচ্ছে নাইটিটা, যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা ধুয়ে দেবো। আর একটা চুড়িদার নিয়ে নিয়েছি, যদি চুড়িদারটাও গিয়ে ধুয়ে দেবো, ওই চুড়িদারটাও অনেকদিন হয়ে গেছে ধোয়া হয়নি, যদি না শোকায় ওই জন্য ওটা নিয়ে নিয়েছি, কারণ আজকে বাড়ি চলে আসবো রাতেই। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরম, ওই জন্য উঁচু করে একটা খোপা করে নিয়েছি। আর দেখো, আর এইদিকে দেখো এই জামা কাপড়গুলো এখনও শোকায়নি, এগুলো কী বলতো রাত্রেবেলা ও এসে না ধুয়ে দিয়েছিলো, ওই জন্য এখনও শোকায়নি। তো একদম দেখো বিছানাপত্র সব কিছু পরিষ্কার করা হয়েছে। এবার তালা নেব, এই যে তালা নেব, ঘরে দরজা দেবো, লাইটটা নেবো, ব্যাস চলে যাব। ও হ্যাঁ, আর এই জুতোটা চেঞ্জ করবে, জুতোটা তো পরে যাবো না, এটা আমার ঘরে পরার জুতো। তো সব নিয়ে নিয়েছি, এর মধ্যে পয়সা ব্যাগ, ফোনে চার্জার, ব্লুটুথ হেডফোন সব নিয়ে নিয়েছি, সব। তো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এবারে চলে এসেছি, আর এখন যাচ্ছি মায়ের সাথে একটুখানি ডাক্তার দেখাতে, চোখে ডাক্তার দেখাতে। আমার না মায়ের একটু সমস্যা হচ্ছে চোখে। আমার মায়ের একবার কাট থেকে ডান চোখে লেগেছিলো, জানো তো। তো তারপর থেকে একটু অসুবিধা হচ্ছিলো, তো ডাক্তার দেখিয়েছিলো, ঠিক হয়ে গেছিলো। এখন আবার সেই জিনিসটা দেখা দিচ্ছে, চোখটা একটু মানে আমার মা দেখতে পাচ্ছে না, কম দেখছে, আর চোখটাতে কেমন কালো কালো হয়ে রয়েছে, মাথা ঘুরছে, তো মানে অনেকটাই প্রবলেম হয়েছে। ওই জন্য গেছিলাম ডাক্তারখানায় নেত্রালোকে। এর আগেও একবার গেছিলাম, তখন আর আমার ঠিক হয়ে গেছিলো, জানো তো, চোখের অসুবিধা হচ্ছিলো না। তো ওই জন্য আবার এসেছি, তো মা একা আসবে, তাই মা বলছে তাহলে তুইও চল। তাই আজকে রবিবার, আজকে এসেছে নেত্রালোকে। আর শুধু দেখো একবার ভিড়টা কাকে বলে, নেত্রালোকে আজকে এত ভিড় হয়েছে মানে বলার বাইরে। আমি যেইবার এসেছিলাম আমার বরের সাথে বিয়ের পরে, তখন এত ভিড় হয়েছিল না, এই আজ দেখছি রবিবারে ভীষণ ভিড় হয়েছে। আর তোমাদের চশমার কালেকশানগুলো দেখালাম, এখানে না চশমার ফ্রেমগুলো ভীষণ সুন্দর। আর শুধু একবার ভিড়টা দেখো, এই ভিড় কাটিয়ে আমরা বাড়ি এখানে ঢুকেছি 10টার, বাড়ি যেতে যেতে বেজে গেছে 1টা, জানো তো, এতটাই ভিড় হয়েছে। আর আজকে বেশিরভাগ সব অপারেশনেরও লোক ছিল, ওই জন্য একটু বেশি ভিড় হয়েছে। আর দেখো এদিকে আমার মা দেখছে চশমা, তো এই চশমাটা আমার মায়ের দুজনেরই পছন্দ হয়েছে, তো আমার মা এই চশমাটা নিয়ে নিচ্ছে। তো আমার মায়ের চোখের বলছে ডাক্তার যে অনেকটাই অসুবিধা হয়েছে, তো আমার চোখে মানে সরি আমার মায়ের চোখে আর নার্ভে টেস্ট করতে দিয়েছে, জানো তো, চোখেও এক রকমের নার্ভ থাকে, সেই নার্ভটা টেস্ট করতে দিয়েছে। ডাক্তার বলেছে চোখের অবস্থা নাকি ভীষণই খারাপ। তো জানি না এখন কী হবে, দেখা যাক কী হয়। ওইটার টেস্টটা কিছুদিন পর করাবে মা, তারপর জানতে পারবো রিপোর্টে কী হচ্ছে না হচ্ছে। এখন আপাতত চশমাটা করতে দিয়ে এলো। আর এখানে দেখো আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আমি গোপালও দিয়ে দিয়েছি, রাধা গোপাল দিয়ে নিয়ে খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছে কিন্তু আমাদের বাড়িতে, মানে ওই বাড়িতে চিকেন।
যেটা তোমরা দেখতেই পাচ্ছ আশা করি থালাতে। তো এইটাই খাচ্ছি। আর দুপুরের আজকে কিন্তু লাঞ্চটা এটাই ছিল মেনুতে। আর দেখো খাওয়ার পরে একটুখানি পেয়ারাও খেয়েছিলাম, কিন্তু পেয়ারাটা তুলতে মনে নেই। তো এখন এই দেখো আম খাচ্ছি। তো আসার সময় আম কিনে নিয়ে এসেছি, আর এসে থেকে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে, ওই জন্য বামটা নিয়ে শুয়েছি যে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই হচ্ছে মায়ের ওষুধ আর প্রেসক্রিপশন। আর এই দেখো মা কিন্তু আটিটা খাচ্ছে। আমি কোনো দিন আটিটা খাই না, তোমরা আশা করি দেখেছো ব্লগে, হয়তো দেখেছো হয়তো বা দেখোনি। আমি যখন মানে বর থাকে আমার বর, তখন আটিটা খাই আর আমি চাকলাটা খাই, কারণ আটি আমার খেতে না একদমই ভালো লাগে না। দেখো ঘুমটুম থেকে উঠে পড়েছি, এখন বাজে ওই 7টা মতো। তো এখন দিয়ে দিয়েছে মা চা, ভীষণ খিদে পেয়েছিল ওই জন্য। এই যে নোনতা বিস্কুট দেখছি সবকটা কিন্তু আমি খেয়েছি, আর কেকটা আমি হাফ আর মা হাফ 50-50 করে খেয়েছি। তো চা, ওই কেক আর বিস্কুট। আর এদিকে কী করবো, বসে বসে ভালো লাগছে না, তাই মাকে বললাম যে তুমি তো রুটি করবে, তাহলে আমাকে দাও, আমি বেলে দিই, আর তুমি রুটিটা করতে থাকো, ভাজতে থাকো। আর জানো না তো, এই রুটি করতে গিয়ে আমার মায়ের শরীরটা হঠাৎ করে আবার খারাপ হয়ে যায়, মাথা ব্যথা ঘুরে যায়, চোখেও যন্ত্রণা করে, প্লাস মাথাও ঘুরে যায়। হতে পারে মাথা থেকে চোখ থেকে আমার মায়ের অনেকটা অসুবিধা হচ্ছে, অনেকটাই পরিমাণে আমার মায়ের চোখটা খারাপ হয়ে গেছে হয়তো। ডাক্তার বলেছে যে চোখের অবস্থা একদমই ভালো না, আর একটু তাড়াতাড়ি এলে হয়তো ভালো হতো। কিন্তু কি বলো তো, আমার মা না যেতে চায় না, ভীষণ গা ঢিলামি দেয় যে না থাক, কমে গেছে আর গিয়ে কী করবো, টাকা নেই পয়সা নেই, এরকম করে করে না আমার মা যায় না। আর না গিয়ে না রোগটা এখন বাড়িয়ে দিয়েছে। এখন আর গিয়ে কী হবে বলো, তাই না? তাও আমার মা যাচ্ছিল না, আমি জোর করে আমি আমার মাকে নিয়ে গেলাম যে না চলো ডাক্তার দেখাতে, আশা করি তোমার চোখটা ভালো হয়ে যাবে। তো ডাক্তার বললো যে রিপোর্টটা করান, তারপর দেখি কি হয় না হয়। তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে রুটি, মাংস আর আম। আর এই দেখো আমি পরে নিচে এই জামাটা। অ্যাকচুয়ালি কী বলতো, আমি তো গিয়ে সব জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, আর প্যান্টটা ছিল ভেজা জানো তো, ওই জন্য এইটা পরে আসতে হয়েছে আমাকে। তো এই শর্ট পরেছি বলে কিছু মনে করো না তোমরা তো। হ্যাঁ 24 আমি বাড়ি এলাম এইমাত্র, তোমরা তো দেখলেই। আর এই দেখো এটা অনেকদিন আগের জামা, এটা আমার বিয়ের আগেরই জামা। এসব যা দেখবে সব শর্ট ড্রেস, বেশিরভাগ আগেরই জামা। কারণ এখন আমি শর্ট ড্রেসটা পরি না, খুব কম পরি, বাট হাঁটু রানটা নিচে পড়ি, কারণ আমার পর ঠিক পছন্দ করা ওয়ান পিসকে, বুঝেছো? এটা বিয়ের আগের বলেই এতটা উঁচুতে দেখতে পাচ্ছ। তোমরা আশা করি দেখেছো, একটুখানি ক্লিপ দেখালাম ওই বাড়িতে। তো যাই হোক, আজকে এখন আর বকবো কম না, কারণ এখন বাজে 11:30, এখন শোবো, কারণ কালকে সকালবেলা আমার বরের আবার কলের কাজ আছে। তো ওই জন্য। আর এই দেখো জানি না বুঝতে পারছো কিনা, জটফট হয়েছে। কালকে রাতেরবেলা শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তো সকাল উঠে দেখে এরকম জটফট হচ্ছে। আমার শুধু রাতেরবেলা করেই হয় শরীরটা খারাপ, তোমরা সবাই জানো আশা করি। তো কালকে হয়েছিল এই দেখো জটফটটা হয়েছে, দেখেছো? তো যাই হোক চলো, আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, হ্যাঁ বলবো যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। আর পূজা দিদিভাই, তুমি যে আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, মানে এত আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একদিন, নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট।